এখন আপনারা যেটা দেখতে যাচ্ছেন এটা পুরোপুরি অবিশ্বাস্য। এই যে প্রদীপ রায়, উনি পানিতে নেমে পানি মুখ দিয়ে খাবেন এবং পিছন দিয়ে মোটরের মতো ছাড়বেন। এটা যদিও অবিশ্বাস্য, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন দাদার যে প্রস্তুতি, সেই কাজ করার আগে উনি ছেড়ে নিচ্ছেন, হয়তো নিঃশ্বাসটা, হয়তো বাতাস শরীরের ভিতর ঢুকে নিচ্ছেন। আমরা এখন দেখবো আসলে কতটা সম্ভব একটা মানুষ মুখ দিয়ে পানি নিয়ে পিছন দিয়ে কিভাবে ছাড়তে পারে। দাদা ডুব দিলেন, দেখি এরপর কি করেন। উনি একজন সাধক প্রকৃতির লোক, বহুগুণে গুণান্বিত, উনি অনেক কিছুই পারেন। দেখেন একেবারে অবিশ্বাস্য। উনি তার যে পিছন দিক, সেই পিছন দিক দিয়ে পানি ছাড়লেন। আমরা হয়তো আরো একবার দেখতে পাবো। এটা একজন সাধারণ মানুষের পক্ষে, ও নো, দেখতে পারলেন, এটা একজন সাধারণ মানুষের পক্ষে আসলেই অসম্ভব। উনি সেটা আমাদেরকে করে দেখালেন। দাদা আরেকবার কি হবে? 3 ভরি হবে যদি আপনারা করতে। হ্যাঁ, আরো একবার দেখতে চাই। জানি না আমার গায়ের উপর এসে পড়ে কিনা। দেখতে পেলেন আসলে পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার। একটা মানুষ মুখ দিয়ে এই পুকুরের পানি নিলেন এবং সেটা পিছন দিয়ে ছেড়ে দিলেন। দাদা এটা কিভাবে সম্ভব? কত সাধনার পর এটা পেরেছেন? এত বছর ধরে এটা আমার এক জামাই ছিল, সে অনেক সাধনা আর অনেক মহাপুরুষের জীবনী পড়েছে, পড়ে এইগুলো করতো, নিজে দেখেছে। তখন আমি তার মাধ্যম থেকে, তাহলে নিশ্চয় একটা কোনো আছে, তাই আমি সেখান থেকে শুরু করেছি, তখন এটা সম্ভব হয়েছে। কত বছরের সাধনা? এ প্রায় 30 বছর হবে। আমার জামাই, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের জামাই, সে বৈষ্ণব ছিল, অনেক কিছু জানতো, করতো তার মাধ্যম থেকে। আচ্ছা, এটা আপনারা তো দেখলেন তাই না? এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। এটা কি একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সে একজন মানুষ, যেহেতু এটা তার পক্ষে, মানুষের পক্ষে এটা অসম্ভব। তার মধ্যে কিভাবে এটা সে সম্ভব করতেছে আমরা তো বুঝতে পারছি।